Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. ভাবুন তো আপনার ফোনটা কিভাবে এক মুহূর্তের মধ্যে আপনার মুখ চিনে ফেলে বা একটা ক্যামেরা অ্যাপ কিভাবে ফটোর মধ্যে থেকে মুখগুলো খুঁজে বের করে এটা কিন্তু আধুনিক জাদুর মতোই মনে হয় তাই না আসলে এর পেছনে কোনো জাদু নেই আছে এক দারুণ শক্তিশালী আইডিয়া যার নাম মেশিন লার্নিং সোজা কথায় কম্পিউটারকে আমরা মানুষের মতোই অভিজ্ঞতা থেকে শিখতে শেখাচ্ছি কোনো নির্দিষ্ট কোডিং বা প্রোগ্রামিং ছাড়াই আর এই কয়েক দশক পুরনো ধারণাটাই কিন্তু আজকের টেক দুনিয়াকে চালাচ্ছে কিন্তু একটা মেশিন যে শেখে এর আসল মানেটা কি এর শেখার প্রক্রিয়াটা কি আমাদের মতোই আসলে পুরো ব্যাপারটা কিন্তু তিনটে মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে এই তিনটে জিনিস হল টাস্ক পারফরম্যান্স আর এক্সপিরিয়েন্স আমরা সংক্ষেপে বলি টিপিই ফ্রেমওয়ার্ক ব্যাপারটা খুব সহজ একটা মেশিন তখনই শিখছে বলে ধরা হয় যখন কোনো নির্দিষ্ট কাজে মানে টাস্কে তার পারফরম্যান্স ডেটা বা এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আরও ভালো হতে থাকে যেমন ধরুন হাতের লেখা চেনার উদাহরণটা এখানে টাস্ক হল হাতে লেখা শব্দগুলোকে চেনা পারফরম্যান্স মাপা হচ্ছে কত শতাংশ শব্দ নির্ভুলভাবে চেনা গেল তার উপর আর এক্সপিরিয়েন্স হাজার হাজার হাতের লেখার নমুনা যত বেশি নমুনা দেখে তত ভালো চিনতে শেখে তাহলে এই শেখার জন্য যে সিস্টেমটা বানানো হয় তার মূল ভিত্তিটা কি আচ্ছা এবার আসা যাক আসল ব্লুপ্রিন্টে মানে ইঞ্জিনিয়াররা কিভাবে এই শেখার মস্তিষ্ক ডিজাইন করেন এটা অনেকটা একটা ডিজিটাল ব্রেনের জন্য আর্কিটেকচারাল প্ল্যান তৈরির মতো এই ব্লুপ্রিন্ট তৈরির জন্য মূলত 4টে ধাপ ফলো করতে হয় প্রথমে ঠিক করতে হয় সিস্টেমটা কী ধরনের ডেটা থেকে শিখবে তারপর তার আসল লক্ষ্যটা কি হবে এরপর শেখা জ্ঞানটা কিভাবে মনে রাখবে আর সবশেষে কোন পদ্ধতিতে নিজেকে আরও উন্নত করবে মানে লার্নিং অ্যালগোরিদম এটা অনেকটা আপনাদের ইঞ্জিনিয়ারিং সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির মতো তাই না আপনার ডেটা হলো বই আর পুরনো বছরের প্রশ্ন টার্গেট হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করা রিপ্রেজেন্টেশন হলো আপনার নিজের তৈরি নোট আর অ্যালগোরিদম হলো আপনার রিভিশন স্ট্র্যাটেজি তাহলে শেখা শুরু করার আগে সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপটা কি ঠিক যেমন পরীক্ষার জন্য ভালো নোটস দরকার তেমনি মেশিন লার্নিংয়ের জন্য দরকার পরিষ্কার আর গোছানো ডেটা মেশিনকে কিছু শেখানোর আগে তার অভিজ্ঞতা মানে ডেটাকে তৈরি করতে হয় আর এই ধাপটা কিন্তু সাফল্যের জন্য সবচেয়ে জরুরি এটাকে রান্নার সাথে তুলনা করতে পারেন একজন সেরা শেফও তো কাঁচা সবজি সরাসরি কড়াইয়ে ফেলে দেন না তাই না সেগুলোকে আগে ধোয়া কাটা এবং রান্নার জন্য প্রস্তুত করা হয় ডেটার জগতেও নিয়মটা একদম এক ভালো ফলাফলের জন্য ডেটা প্রিপ্রসেসিং করতেই হবে এই প্রস্তুতির মধ্যে অনেক কিছু পড়ে যেমন ডেটা লোড করা ভুল বা অগোছালো তথ্য ঠিক করা আর মেশিন যাতে সহজে বুঝতে পারে সেই ফরম্যাটে ডেটাকে সাজানো ডেটা যত ভালো হবে মডেলও ততটাই স্মার্ট হবে তো এই যে মডেলটা স্মার্ট হলো সেটা আমরা মাপব কিভাবে তো সিস্টেমটাকে ট্রেনিং তো দেয়া হলো কিন্তু এবার আমাদের জানতে হবে ওটা আসলে কতটা শিখল এখানেই আসে পারফরম্যান্স পরিমাপের প্রসঙ্গ যা অনেকটা পরীক্ষার খাতা দেখার মতো একটা ব্যাপার এই মূল্যায়ন পর্বটাই আমাদের বলে দেয় মডেলটা কতটা কাজের বা এফেক্টিভ এটাই আমাদের ফিডব্যাক দেয় যে ঠিক কোথায় কোথায় উন্নতির সুযোগ আছে আর এই পরিমাপের জন্য আমাদের কিছু পরিষ্কার মেট্রিক্স বা মাপকাঠি দরকার সবচেয়ে সহজ মেট্রিক হল অ্যাকিউরেসি বা নির্ভুলতা যা অনেকটা ফাইনাল পরীক্ষার স্কোরের মতো আবার এরর রেট আমাদের বলে দেয় ভুলের হার কত এই মেট্রিক্সগুলো ব্যবহার করেই আমরা মডেলটিকে আরও উন্নত করতে পারি তাহলে কি এটা নিশ্চিত যে মডেলটি সত্যিই কার্যকর যখন এই সব কটা ধাপ মানে ব্লুপ্রিন্ট ডেটা প্রস্তুতি আর পারফরম্যান্স টিউনিং সব একসাথে নিখুঁতভাবে কাজ করে তখনই আমরা আমাদের চারপাশে অসাধারণ সব অ্যাপ্লিকেশন দেখতে পাই যেমন ধরুন এমন একটা সিস্টেম যা আপনার হিজিবিজি হাতের লেখাকে নিমিষেই ডিজিটাল টেক্সটে বদলে দিতে পারে ভাবুন তো এটা কতটা সময় বাঁচায়
কিংবা সেলফ ড্রাইভিং গাড়ির কথা ভাবুন, যা রিয়েল টাইমে পথচারী, ট্রাফিক লাইট, অন্য গাড়ি সবকিছু চিনে নিয়ে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। আর আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে আসি। ঠিক এইভাবেই একটা ফোন তার মালিকের মুখের ইউনিক ফিচারগুলো শিখে নেয় আর শুধু আপনার জন্যই সুরক্ষিতভাবে আনলক করে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মেশিন কিভাবে শেখে, কি করে তার ডিজাইন করতে হয়, আর তার সাফল্য কিভাবে মাপা হয়, এই জ্ঞানটা এখন আর শুধু কয়েকটা বড় কোম্পানির জন্য নয়। একজন ইঞ্জিনিয়ার হিসেবে এটা আপনার টুলবক্সের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটা। ভবিষ্যতের টেকনোলজি কিন্তু আপনার হাত ধরেই তৈরি হবে, তা সে মেডিসিন হোক, ফিন্যান্স হোক বা সায়েন্স। এটা শুধু বইয়ের তত্ত্ব নয়, এটাই বাস্তব সমস্যা সমাধানের আসল চাবিকাঠি। এই জ্ঞান আপনাকে সেই ক্ষমতা দেবে যা দিয়ে আপনি এমন সব সমাধান তৈরি করতে পারবেন যা হয়তো আজ আমরা কল্পনাও করতে পারছি না। তাই এখন প্রশ্ন একটাই, আপনি এরপর কোন সমস্যার সমাধান করবেন?